সাইজেরই কিন্তু মোটা, কেন শাক ভাজা হয়েছে। আর এখানে দেখো কালারটা দেখো, সেই আজকে যথেষ্ট মেঘ। শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসে। আর নাইটির উপরে চুড়িদার পরলে না, গলাটা ঠিক না করলে দেখা যায়। তো এই চুড়িদারটাই হয় নাইটির উপরে পরা, কিন্তু অন্য চুড়িদারগুলো হয় না, ওগুলো মানে অন্যরকম একটু মানে দেখা যাবে আর কি। এটা পুরো গলা অবধি হাইনেক গলার মতো, তো এটাই হয়। তো সকাল সকাল চলে যাচ্ছি এখন বাজারে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে ডাকিনি। সকাল সকাল বলতে অনেকক্ষণ আজ সব কাজ করেছি, কুকার টুকার মেজে। আজ জল ছেলে যেহেতু ঘুমাচ্ছে, বালতিতে জামা কাপড় ধুয়ে জল টল ভরে দিয়ে এসছে, বুঝেছ। আর সকালবেলা একটা কথা মনে পড়লো, কথা হলো যে যখন জানো তো মানে আমি সেরকম মানুষ না যে কারোর সাথে গা ঘেঁষে মানে তুমি আমাকে ভালোবাসলে আমি তোমায় ভালোবাসবো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার ওই গা ঘেঁষাঘেঁষি আমি করি না। তার একটা জিনিস আছে, যেমন সোশ্যাল মিডিয়া সবাই বলে না যে যখন তুমি সফলতা পাও তখন মানুষ অনেক তোমার নামে মানে বলে, সেরকমই পরিস্থিতি। কী বলো তো, আর যেমন আমি ছোট আছি, আজকে যখন আমার একদম ছিল না, মানে একদমই ভিউজ ছিল না, তখন হচ্ছে মানুষ কী করতো, তখন কোনো ব্যাপার না, নর্মাল ঠিক আছে করছে করুক এরম ব্যাপার। তারপর যখন একটু ভিউজ হলো, তখন এই একটু আমার দেখে আরও 5 জন আসলো। আবার যখন সবাই আমাকে ভালোবাসতে লাগলো সব জিনিসপত্র, তখনও মানুষের তখন অনেক রাগ হলো। এরপর যখন টাকা পাবো তখন দেখবো আরও রাগ হবে। তো সেরকমই একটা ব্যাপার হয়েছে আর কি। আর প্রসাদ খাওয়ার কথা নিয়ে মানুষজন ভালোবাসে আমাকে, সত্যি কথা বলতে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। আর সেই ভালোবাসাটা কিছু কিছু মানুষ মানে মনে করে যে কেন ভালোবাসে, সেক্ষেত্রে সে তার নিজের দামটা ওখানে দেখাতে চায় যে আমাকেও ভালোবাসে, অনেক ভালোবাসে এরকম। তো আমি সত্যি বলতে ভগবানের পরম কৃপা যে মানুষ সবাই আমাকে ভালোবাসে, শুধু সোশ্যাল মিডিয়া না, আমার আশপাশ পাড়ার লোক ভালোবাসে। আর সেইটাই মানুষ কী বলো তো দেখাতে চায় যে না ওকে ভালোবাসে না, আমাকেও অনেক ভালোবাসে। আমি সত্যি বলতে ওই ভালোবাসা পেতে আমি কোনো দিন জোর জুলুম বলো বা কারোর গায়ে চিপকা চিপকি বলো, তার জন্য আমি কোনো দিন করিনি। আমি মনে করি উপরবেলা যতটুকুনি আমায় দিয়েছে ততটুকুনি আমি পাবো। আমার যদি ভাগ্যে, যে আমার জমিটা ভাগ্যে ছিল না তাই হয়নি, ওই জমিটাতে এবার অন্য কেউ বাড়ি ঘর করে কি সুন্দর আছে, আমার ওটা ভাগ্যে ছিল না। তো যেটা আমার ভাগ্যে আছে, যেটা আমার কপালে যে ঠিক হবে। আর সব মানে জীবনে যাই হোক, যারা আমাদের সাথে মিশেছে জানে যে আমরা কেমন মানুষ। আমার সামর্থ্য কম, কিন্তু আমি চেষ্টা করি সবার জন্য করতে আর সবাইকে আপন করে নিতে। আর তারপরে শুধু আপন না, যতটা পারি উপকারও করতে। সেই উপকারে কিছু হলেও তো উপরওয়ালা দাম দেয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। সামনে রাস্তা এসে গেছে, কি চলছে এত আওয়াজ হচ্ছে। তো চলো রাখি এখন। হ্যাঁ, রবিবারের বাজার দেখতে পাচ্ছ কত ভিড়, আর সব থেকে বারোয়ারিতলা থেকেও বেশি এখানে কিন্তু মানুষজন বেশি ভিড় হয়। এই যে ছিলাম বাজারে এই যে মাছ নিলাম আর শাক নিলাম, টাটকা ছিচি শাক পেলাম, জানো ওই শাকটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, রসুন দিয়ে আলু দিয়ে শুধু ভাজলে আমার খুব একটা ভালো লাগে না, তবে আলু দিয়ে ভাজলে ভালো লাগে বেশি। আর আমাদের বিএলও দাদা ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল কী কী লাগবে ছেলের ভোটার কার্ড করার জন্য, তো সেইটা দেবো আর কি। এখন বাড়ি গিয়ে বললো এক্ষুনি পাঠাও, তো এক্ষুনি গিয়েই পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে করি। প্রচুর গরম লেগে গেছে, আর ভালো লাগছে না এত গরমে। আর কিছু মানুষ আছে যখন আমি বাজার করি না, মানে কিছু না যাকে, তখন গিয়ে আমার পিছনে দাঁড়িয়ে থাকে আমি কি নিচ্ছি না নিচ্ছি, মানে সেটা নিয়ে সমালোচনা করতে সুবিধা হবে। তো আমি তো কখনো কারোর কাছে কিছু লুকাই না যে কী নিচ্ছি না নিচ্ছি। আমি হঠাৎ দেখলাম ফোনটা টুক করে একটা আওয়াজ হলো, কী আওয়াজ হলো ও মা, তারপরে দেখি যে আমাদের বিএলওর নাম তো সেভ করা, গৌরদা বলে, দেখি মেসেজ করেছে। তারপরে বললো যে এই কাগজগুলো ছেলে সব পাঠাও, আমি কি বলে করেছি, এক্ষুনি পাঠাও, আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি কি কি লাগবে। তো যাই, আমাদের সব কিছুই লাগবে, তো চলো সাথে থাকো। চলে এসেছি বাজার থেকে, আর এই দেখো মাছ নিয়ে চলে এসেছি। আর এখানে মাছ কাটাকাটি হচ্ছে, বাটির পিছনে লেগে গেছিলো আঁশ, তো বললাম চলো এটা আঁশটা একটু পরিষ্কার করে নিই। তবে আজকে মাছি আমাকে একটু বেশি দিয়েছে। দেখো আমি আজ যে 50 টাকার মাছ আনি সেখান থেকে মাছি আজকে মানে কেটেই আমাকে দিয়ে দিয়েছে, ওজনও করেনি আর কি। তো আজকে মাছটা একটু বেশি হয়েছে আর কি। রবিবার সচরাচর মাছ নিতে পারি না, কেন সেখানে সমস্ত দামি দামি মাছ বিক্রি হয়, তো খুব কমই দিন রুই মাছ আর কি হয় আর কি। কাতলা মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ এইসবই বেশি বিক্রি হয়, তো ওইগুলো আমাদের মতন মানুষের খাওয়ার সামর্থ্য নেই।
হয়তো একদিন হবে, আজ নেই। তার সঙ্গে নিয়ে এসেছিলাম এই মাসির কাছ থেকে ছেঁচি শাক, যেটা অনেক দিন পর পেলাম। আমার শাকটা একদম টাটকা, তো শাকটা কেটে কুটে বেছে নিচ্ছি আর কি। মাছ কেটে নিয়ে এসে আজকে ভাবছি শাক কাটতে কাটতে মাছটাও ভেজে নেবো। আজকে শর্ট ভিডিওটা একটু পরে করব। ছেলে চান করতে গেছে, ও যেহেতু চান করে খেতে খেতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই। আর আজকে যেহেতু ভিডিও ছাড়তে রাস্তার উপর যাইনি, তার কারণ হচ্ছে ওই যে বাজারে গেছি তখন ভিডিওটা ছেড়ে পোস্ট করে গেছি, তো বাজারও করা হয়ে গেছে আর ভিডিওটাও আমার তাড়াতাড়ি পোস্ট হয়েছে। রাস্তার দিকে নেট প্রচণ্ড স্পিডে চলে আর বাড়িতে নেট প্রচণ্ড স্লো চলে, যার জন্য খুব অসুবিধা হয়। আর এই যে শাকটা আমার খেতে খুব ভাল লাগে, তার সাথে দেখো সিমগুলো কেটে নিচ্ছি। সেদিন যে সিমগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সিমগুলো আজকে আছে আসল কথা গতি করবো, আর সিমগুলো আজকে বাটা করব। টাটকা হলে বেশি টেস্ট হতো, কিন্তু এটা মানে কী বলো শুকিয়ে গেছে তো, আর যেহেতু মিক্সি দিদিভাই দিয়েছে তো মিক্সিতে বাটবো, সেজন্য একটু আরামই পাবো। মিক্সি হয়েছে বলে এখন অনেকটাই আরাম হয়ে গেছে আমার। তো থ্যাংক ইউ সুতপাদিকে আমাকে মিক্সিটা গিফট করার জন্যে। সেদিনের সিমগুলো ছিল খানিকটা ভালো আর খানিকটা খারাপ মিলিয়ে মিশিয়ে, বুঝেছো। তো সিম কটা কাটলাম, তো ভাবলাম আমি সিমের আজকে ভর্তা বানাবো। শিম দিয়ে শিম বাটা ওই তোমার চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ আর কোথায় পাবো, তাই করবো। আর ছেঁচি শাকটা করবো, নিয়ে এসছি। তো চলো, তেল গরম হয়ে গেছে, মাছটা ভাজবো, এবার দিয়ে দিই। এখনো শর্ট ভিডিও করিনি, বুঝেছো। আজকে মাসির মাছ, রবিবারের বাজার তো, রবিবারে আমরা মাছ আনতে পারি না, আজকে মাসির মাছ একটু বেশিই দিয়েছে। আর মাছের পিসগুলো একটু বড় বড়, মানে একটু মোটা মোটা হয়েছে আর কি। বড় বড় মানে ওই সাইজেরই, কিন্তু মোটা মোটা। এই যে, আর এই দেখো, অন্যদিন তো আমার মাছের পিসটা ছোট হয়, তবে এবার আজকেরটা একটু বেশ ঠিকঠাকই আছে। একটা সময় গেছে যত বলবো তত কম। এই মাছের টুকরোটাকে এখান থেকে কেটেছি, কেটে একদিকটা ছেলেকে একদিকটা বরকে দিয়েছি, বুঝেছো। সেই দিনও পার করেছি। আমার মাছ ভাজতে না প্রচণ্ড বিরক্তি লাগে, জানো না কেন। এই লেগে টেগে যায় না, আমার এইটাই ভালো লাগে না। সব রান্নার মধ্যে এটা হচ্ছে অন্যতম, যেটা আমার একদম ভালো লাগে না। একটার সাথে আর একটা চিপকে যায়। ভাত রয়েছে অনেকটা, ছেলে খাবে, ছেলেকে দিই। এই যে আলুটা মেখে নেবে, আর এখানে কালকে বড়া ভাজা রেখে দিয়েছি। আমি রাতের বেলা শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, আর ভাতগুলো এত গোটা গোটা। ও যতটা খাবে খাক, তারপরে আমি সকালে কটা খেয়ে নেবো, আবার দুপুরে কটা খেয়ে নেবো। এত সুন্দর সুন্দর ভাত তো নষ্ট করা যাবে না, বলো। কতটা কি খায়। কালকে তেল লঙ্কা করেছিলাম বরের, ওই খাইনি, একটা রয়ে গেছে। এখানে যা ভাত আছে আমার দুবার হয়ে যাবে। চলো, তোমাদের তো দেখালাম কতটা ভাত আছে, অনেকটাই ভাত আছে। সেসব খাইয়ে দেয় ছেলেকে দিয়ে, তারপরে আমি চলে গেছি হচ্ছে গ্যাস মুছতে। আর দেখো ক্যামেরাটা আমি যেখানেই সেট করি না কেন, ক্যামেরাটা কি জানি কেন অটোমেটিকই ক্যামেরাটা কিন্তু আমার ঘুরে যায়, এমনটা মানে ঘোরে যে কি বলবো। তো আজকে হচ্ছে মানে কি নারী দিবস, তো নারী দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর ভিডিওটা যদিও আজকে মানে সোমবার যাবে না, দুদিন পরে যাবে, তো তোমরা একটু কষ্ট করে দেখো। করছি, আর আজকে সব কাজ করে নিয়েছি। শাক ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, শিমগুলো আবার কেটে কুটে ভিজিয়ে রেখেছি, মাছ ভেজে নিয়েছি। আর আজকে হচ্ছে মানে কি নারী দিবস, বাংলা কথায়, ইংরাজি অত উচ্চারণ হয় না, তো নারী দিবস এক কথায় বলে। তো নারী দিবসের জন্য সমস্ত নারীদের আমি সম্মান করি, ভালোবাসি। জানো তো, অনেকের না এই অনেকেই আছে যারা বাবা মাকে দেখে শেখে, আমি মায়ের মতন হতে চাই, আমি বাবার মতন হতে চাই, কি আমি এই পিসির মতন হতে চাই, কি কাকার মতন হতে চাই, কি মামার মতন হতে পাই, কি মামির মতো হতে পাই। কিন্তু আমাদের সেই ব্যাপারটাই কখনো ছিল না। ছোট থেকে অভাব ছিল, বাবার টানাটানি সংসার ছিল, তখন ওই যা হয় আর কি। পয়সা না থাকলে ভালোবাসার মানুষরাও পাশে আসে না। মামা বাড়ি, পিসি বাড়ি, কাকা বাড়ি, মাসি বাড়ি, কখনো সেই জিনিসগুলো পাইনি। সেই তোমাদের বলেছিলাম, এই মানে এত বছর বয়সে, এত বুড়ি বয়সে এই প্রথম মাসি বাড়ি গেলাম। তোমরা এত বছরে আমাকে দেখতেও পাবে না। তারপরে এই যে বাবার কাছ থেকে বাবার মতন হব, বাবার ওই গুণটা ভালো আমরা বলতে পারবো না, কেন সেগুলো আমরা দেখিনি। মায়ের একটা মা তার সন্তানকে, আমি যেমন কালকে আমার দিদিভাই কমেন্ট করেছে, সব সন্তানের ভালো তার মা চায়, কিন্তু তোমার মতো কেউ করে না যে নিজে না খেয়ে অর্ধেক মাছ রেখে দেওয়া। তো আমি প্রতিটা মানুষের কমেন্টকে সম্মান করি আর কি, ভালো মন্দ সবই করি। তো জানো তো, একটা কথা আছে, আমার সন্তানকে আমি কিভাবে বাঁচিয়ে রেখেছি। ছোটোখাটো রোগ জ্বালা না, আমার সন্তানের অনেক বড় বড় রোগ জ্বালা হয়েছিল,
যেখান থেকে আমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখেছি। হয়তো সবাই জানে, কেউ জানে না। আমি কাউকে জানানোর মানে জানাইনি, কেন বলো তো, লোক না পরিহাস করতো, বুঝেছো? সেজন্য আমি জানি একটা সন্তানকে মানে যদি হারিয়ে ফেলার যে কি কষ্ট, সেটা আমি জানি বা বুঝি। কেন সেই দিনগুলো আমি এক মুহূর্ত কাটিয়েছি। যে মা করে সমস্ত জিনিস, একটা মেয়ে এটা খাবে ওটা খাবে ওটা এই 18 বছর আমার বিয়ে হয়েছে, দিদিরও তার 1 বছর আগে হয়েছে, 19 বছর, আর বোন আর আমার একই বছরে বিয়ে হয়েছে। আমরা সেই জিনিসগুলো কখনো পাইনি। কখনো মনে পড়ে না যে আমরা এই মায়ের এই শাড়িটা আমরা ব্যাগে ভরে এনেছি, কি মায়ের এই খাবারটা মা আমাদের দিয়েছে, বা আমি গেছি তো ব্যাগ ভরে কোনো জিনিস দিয়েছে, কি আমার কি দিদি, শুধু আমার ক্ষেত্রে বলছি না, দিদি বোনের ক্ষেত্রেও বলছি। কিন্তু হয়তো বলবে যে আমার সেই সময় ছিল না, আমার অভাব ছিল। কোনো সময় কি কিছুই ছিল না সেক্ষেত্রে? কিন্তু কোনোদিনই আমরা কিছু পাইনি, বড়ই অভাগা আমরা সব বোনরা, এটাই হচ্ছে কথা। তো আজকে নারী দিবস, ভাবি যে জীবনটা কি। বললাম না, মিক্সিটা হয়েছে বলে আমার অনেকটা উপকার হয়েছে। আর দেখতে পাচ্ছ মিক্সিতে বেটে নিচ্ছি হচ্ছে এখানে, তোমাদের সাথে কথাও বলছিলাম, তারপরে রেখে দিলাম। দেখলাম প্রচণ্ড বাইরের টিভির আওয়াজ হচ্ছে, মানে গানের আওয়াজ হচ্ছে। তবে চলো, সিমটা বেটে নিচে সুন্দর হয়েছে সিমটা বাটা। এখানে ছেলে বললো, মা যে বাটাবুটি করতে তোমার খুব ভালো লাগে, কিন্তু তুমি তো খাও না। হচ্ছে আমি খাই না, কিন্তু তোরা তো খুব ভালো খাস, তোরা খেলেই হবে। আমার গ্যাস অম্বলের জন্য খাই। বসিয়েছি ওই যে সিম বাটা, দেখতে পাচ্ছ, কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি, কেন সিমের একটা ভ্যাপসা গন্ধ আছে, তাই জন্য এর মধ্যে রসুনও দিয়েছি, বুঝেছো? এটা হচ্ছে, গ্যাসটা একটু কমিয়ে দিই। আর হচ্ছে এই যে বেগুন আর আলু কেটেছি, মাছের ঝোল করব। ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটা যে সব মশলা দিয়ে, সর্ষে, তবে আর একবার পেস্ট করলে ভালো হতো, সর্ষে, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়েছি। ওই বিহারিরা খায় যেমন মাছের ঝোল, তবে আলু বেগুন দেয় না, আমি একটু দেবো আর কি, আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে এটাকে করবো। তবে এইটা ভাজছি, বিশাল কাশি উঠছে, তার কারণ মনে হচ্ছে এটা খুব ঝাঁজ হয়েছে। বাটা এবার করব হচ্ছে মাছের ঝোল বসিয়ে দিই, কেন এখনো অবধি কাটতে পারিনি, শাক কেটে উঠতে পারিনি। তাহলে চলো মাছের ঝোলটা করে নিই, বুঝেছো? তার জন্যে বসিয়ে দিচ্ছি। আর আজকে মাছের ঝোলটা একদম অন্য রকমের করবো, একদম বিহারি স্টাইলে, সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে, সমস্ত কিছু দিয়ে। তবে বেশ ভালো লাগে, জানো, তোমরাও একবার এরকম রান্না করে দেখো। তবে আমি আলু বেগুন দিলাম, কিন্তু ওরা হচ্ছে আলু বেগুন কিছুই দেয় না, ওরা শুধু মাছটা করে। সেই মাছের গন্ধটা মানে একদম সুন্দর ওঠে। সবসময় একঘেয়েমি মাছ না খেয়ে একটুখানি পাল্টে পাল্টে মশলা দিলে দেখবে স্বাদটাও কিন্তু অন্যরকম হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর আমি খুব একটা মাছ পছন্দ করি না, তাও যতটা হয়। তারপর সেই সকালে শাকগুলো বেছে কুটে সব ধুয়ে রেখেছি, এখন দেখো সেই শাকগুলো কাটা হয়নি। আজকে রান্না হয়ে যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি, কিন্তু আজকেই রান্নাটা হতে হতে অনেকটা দেরি হয়ে গেল। এক্ষুনি বড় হচ্ছে বাড়ি চলে আসবে, কিন্তু আমার দেখো শুধু মাছের ঝোল বসিয়েছি, এখনও শাক ভাজা বাকি, সবই বাকি আছে রান্না। শিমটা হলো আর মাছের ঝোল বসাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ শাক ভাজাটাকে এখনও কাটছি, বসাবো। আর এই ছেঁচি শাকের মধ্যে আমি একটু আলু দিলে না বেশি টেস্ট পাই, জানো তো। আলু, রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলে আমার বেশি ভালো লাগে, একটু পেঁয়াজ দেবে বেশি করে। আর এখানে বেগুনটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, বেগুন আলু দুটোই লাল লাল হয়েছে। এবার একে একে সব মশলা দেবো, টমেটো দিলাম এখানে, তারপরে ওই যে মশলাটা বেটে রেখেছি সেটা দেবো, নুন, হলুদ, মিষ্টি সবই কিছু দেবো। আর আমি একটুখানি মিষ্টি খাই আর কি, মানে 2-4 দানা চিনি দিই, কেন বলো তো, এই সবজির যে একটা মানে পাঞ্চে ভাব, সেটা কেটে যাওয়ার জন্যে। আর মানে সর্ষেটা ভালো যে আরেকবার পেস্ট করলে ভালো হতো, কিন্তু আমি মিক্সিটা যেহেতু ধুয়ে রাখবো, সেই জন্য আমার জল চলে যাচ্ছিলো, তার জন্য ঝটপট করে বাটলাম। আর এখনই দেখো মাছের তরকারির কালারটা কতটা সুন্দর আসছে, তাই না? রান্না কখন হবে? আজকে কাজ থেকে চলে আসলাম, রান্না করতে পারলেন না এখনো? অনেক কাজ ছিল, রবিবার বাজার যাওয়ার ভিড়, তারপরে হচ্ছে ছেলের ভোটের কার্ডের আজকে অ্যাপ্লাই করলাম। আমি যখন বাজারে ছিলাম তখনই ফোন করেছিল বিএলওদা যে সমস্ত কিছু এখন এই পাঠাও, আমি এখনই সব করছি। তো পাঠিয়েছিলাম, সেগুলো আবার কি লাগবে, আমার শ্বশুরের কি লাগবে, আমার বরের কি লাগবে, সব। তো শ্বশুরেরও 2002 সালের লিস্ট চাইনি, তো ও আমি দিয়ে পাঠালাম যে চলো যদি লাগে। তা আবার ওখান থেকে মেসেজ করলো যে সমস্ত কাগজ জেরক্স করে তার নিচে সই করে রাখতে। আমি আবার মেসেজ করলাম যে বাবার, মায়ের, সেগুলো তো নাকি, বুঝেছো? তো এই সব করতে করতে, শাক টাক কাটতে, ভিডিও করতে, এই সব করতে করতে অনেক টাইম। আজকে রান্না তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, তার কারণ হচ্ছে আজকে সকালেই ফার্স্টে করেছি, ওই কি বলে, মাছ ভেজে টেজে সব করে রেখেছি, কিন্তু আজকেই দেরি হয়ে গেল। চলো রান্না করি। আর দেখো মাছের ঝোল দাও আমাকে। মাছের ঝোলটা বসিয়েছি, আর মাছের ঝোলটা হয়েছে। আজ বেগুন আলু দিয়ে বরকে দিয়ে একটু ঝোল দিলাম, তো বর বললো হেবি সুন্দর টেস্ট হয়েছে, আর একটু ঝোল ঝোল করবো।
কেন শাক ভাজা আর ইয়ে আছে তো সের জন্যে। তো তোমরা বিশ্বাস করবে না, আমি ঠাকুরের ভোগ কালকে যতটা ভাত খেয়েছি বাড়িতে তার অর্ধেকও আমি খেতে পারি না। কেন সেটা আমি জানি না, আমার কি সমস্যা হচ্ছে সেটাও বুঝতে পারছি না জানো। আমার এত সর্দি সর্দি মতন হয়ে গেল বলার কথা না। আর ওই যে ছেলের ভোটের ওই উনি দিয়ে পাঠিয়েছে, হয়ে গেলে একবারে নিশ্চিন্ত, আর কোনো চিন্তা থাকবে না, বুঝেছো। আর হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট। আর কি গো, এখানটা তো কিচকিচ করছে কেন? জামা কাপড়গুলো তুলি, ছেলে হচ্ছে ওই স্যার কী পাঠিয়েছে সেটা করছে আর কি। তো ওই জন্যে আবার ওই কমপ্লিট। দেখো, কারোর ফোন হঠাৎ করে আসলে না ধরতে মানে কেমন হয়। তার কারণ হচ্ছে ওই যে পরীক্ষার সময় সব এক গাদা নাম্বার নেয় না, নাম্বার বলুন বললে, তো নাম্বার বলতে ওই এক গাদা মানুষজন শুধু ফোন করে করে মাথাটাকে পুরো নষ্ট করে দিচ্ছে, বুঝেছো। আর হচ্ছে কি বলো তো, আমার বর এসে বলছে যখন ক্যামেরা ধরছিল, আর হচ্ছে যে কী গো সোয়াবিনটা করো, একটু খাই, একটু মটর ডালের বড়া করো, খাই, কতদিন খাই না। আমি করবো, মঙ্গলবার দিনই সোয়াবিন করব ভেবেই নিয়েছি। বেশি করে, আগে তো 100 গ্রাম আনতাম, দিয়ে কোনো রকম হতো, বেশিটাই আলু বোঝা যেত, সোয়াবিনটা কম বোঝা যেত, ছেলে সোয়াবিন চাইলেও দিতে পারতাম না। মানে অনেকটা আছে, সব দিন খাবো না, কিন্তু যেদিন খাবো সোয়াবিনটা বেশি দিয়ে আলুটা কম দিয়ে খাবো। আর এই আমাদের ঘরে সবাই সোয়াবিন ভালোবাসে। আর হচ্ছে সোয়াবিনে ওই কী বলে পাতলা ঝোলটা বেশি ভালো লাগে। বরকে বললাম নিরামিষের দিন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে পাতলা করে 1 কড়াই ঝোল করবো। বললো ঠিক আছে। তো সোয়াবিনটা দেখে বলছে খাওয়ার কথা না বাবা, সোয়াবিন আর মটর ডালের বড়া আর মুগ ডালটা দিয়ে আমি একদিন খিচুড়ি খাবো। আর মুসুর ডালের আজকেই ভেবেছিলাম টমেটোর ডাল করবো মুসুর ডালটা দিয়ে, কিন্তু আজকে আর করলাম না। আজকে ওই শিম কটা নষ্ট হচ্ছিলো, বাটলাম। আর ছেঁচি শাক অনেক দিন পর পেলাম, 5 টাকা দিয়ে 1 আঁটি শাক নিলাম, একটু আলু দিয়ে ভাজলাম, হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। আর আমি পান্তা ভাত খাবো এখন, জল দেওয়া ভাত আছে। আমি সকালে আর খাইনি, ছেলে লাস্টে 4 গাল ভাত খেলো, 9টা খেয়েছি, আর খিদে মিটে গেছে। এখন তো এরমই হচ্ছে, কি জানি কেন। ভাত বেড়ে নিয়েছি, আর ভাত এখন তো অত মানে শীতকালে ধোয়া ওটা ভাত ঠিক আছে। আজকে রান্নাতে আমার দেরি হয়েছে, দেখো শাকটাও গরম গরম, ভাতটাও অনেক গরম। শাকটা সামনে দিয়ে দিই না, কিছু না, ঠান্ডা হতে থাকবে। আর ওই ছেলেকে খাই দিতে হবে, আর আমি খাবো জল দেওয়া ভাত, সেটা দেখিয়ে দিই তোমাদের এক নজর। এই যে জল দেওয়া ভাত রয়েছে আমার। বর বললো দাও, আমি খেয়ে নিই। তো বরকে দিলে হবে না, তার কারণ একটাই, যে এই ভাতে বরের পেট ভরবে না। এবার বরকে দিয়ে কোনো লাভ নেই এই ভাতটা, তার থেকে আমি খাবো, সেও ভালো। আর মাছ করেছি, শিম বাটা করেছি, আর শাক ভাজা করেছি। বর বললো শিম বাটাটা দারুণ হয়েছে। শিমে হচ্ছে কি নেই শোনা, কোনো স্বাদ নেই, ঝাল নুনে কটকটে না করলে ওটা ভালো লাগবে না, তাই বললে তো। তার সাথে বর নেবে হচ্ছে আচার, আর বরের প্রিয় খাবার হচ্ছে শাক ভাজা। তেতো উঠছে, শীত কি গরম কি গ্রীষ্ম কি বর্ষা, ওর হচ্ছে সব থেকে প্রিয় খাবার হচ্ছে শাক ভাজা। তেতো যে কোনো সময়, কেউ বলে গরমে তেতো খায়, শীতে তেতো খায় না, কিন্তু আমার বরের শীত গরম কোনো ব্যাপার না। ব্যাপার মুখে কথা বলো, তুমি মাথা নাড়াচ্ছ, আমি দেখতে পাচ্ছি, লোকে দেখতে পাচ্ছে। কি অদ্ভুত মানুষ আমি নিয়ে ঘর করি ঠাকুর। আর এই সিধা সাদা বরটাকেই আমার এই জন্য এত ভালো লাগে, বুঝেছ। সোজা সাপটা বরকেই আমার এই জন্য এত ভালো লাগে গো বন্ধুরা, বুঝেছো। আর কি কি রান্না বান্না হয়েছে চলো তোমরা কাছ থেকে এক নজর দেখো। এখানে দেখিয়ে দিই, এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে ছেঁচি শাক ভাজা আলু দিয়ে, যেটা দারুণ টেস্ট হয়েছে। তার সাথে এই যে সিম বাটা রয়েছে, আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, দেখো কালারটা দেখো সেই হয়েছে। আর আমার রয়েছে পান্তা ভাত, আর তার সাথে এর সাথে জুড়বে শুধু আচার, আর কিছু না, তাই তো। কিন্তু আমাদের এখানে আজকে যথেষ্ট মেঘলা, আর মেঘলার জন্য প্রচুর পরিমাণে গরম লাগছে, বলার কথা। আরে বৃষ্টি হওয়ার কথা ছিল তো, হ্যাঁ আজ কাল 2 দিন বৃষ্টি হওয়ার কথা আছে। হবে হয়তো মঙ্গলবার দিন যেন না হয়। কালকে যেরকম পাড়া ওদিকে হয়েছে একটু, এদিকে যদি বিকালে হয়, আর আমরা যেন মঙ্গলবার না হয়, যেন আমরা যেতে পারি। আর তো আশা এক করে বসে আছি, তাই না। তো চলো, আমি আর বর এখানে ছেলের থালে আমি খাচ্ছি, আর বর বরের জায়গায় খাচ্ছে। ছেলে বললো মা আজকে মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে, আর আমার ভীষণ, তবে আমি এখন মাছের ঝোল খাবো না, কেন সর্ষে বাটা আছে, আমার এমনিতেই হজম হয় না, সহ্যও হয় না আর কি, বুঝেছো। তো মনে মনে অনেক আনন্দ আছে যে 2 দিন পরে ঘুরতে যাব, বেড়াতে যাব, ঘুরতে যাব না দেখা করতে যাব। আর কাছের মানুষ, মনের মানুষ যখন তার সাথে দেখা হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর রাতের বেলা এখানে চলে এসেছি সমস্ত কিছু জেরক্স করার জন্য। সকালেই হচ্ছে আজকে আমার ছেলের ভোটার কার্ডের নাম, দাদা যে বিএলও দাদা সে মেসেজ করেছিল, সেখানে
আজকে ভোটার কার্ডে 6 নম্বর 6 ফর্ম ফিল আপ করে সাকসেসফুলি হয়ে গেছে, সেই মেসেজটা করেছে। তারপর বলেছে সমস্ত কিছু জেরক্স করে রাখতে, কাল বা পরশু নেবে, মানে সোমবার অথবা মঙ্গলবার দিন নেবে। তো আমি সেই জন্য এখন সব ছেলে যেহেতু পড়ছে, অনলাইন ক্লাস করছে, তো আমি আর বড়মশাই দুজন মিলে চলে যাব জেরক্স করে আনতে। আর আজকে হচ্ছে যেহেতু টিম ইন্ডিয়ার খেলা হচ্ছে, সেই জন্য চারিদিকে মানে বাজি টাজি ফাটছে, আর লোকে হই হই করে মানে হই উল্লাস করছে। আর এখন দেখো এই যে যাবো যে মানে সই করতে, সইটা করে আনবো, এই জেরক্স করে আনবো, জেরক্স করে এনে সমস্ত কাগজপত্র সই করে তারপর এক জায়গায় রাখবো। বন্ধুরা এখন বাসন মাজা ওই দেখো বাকি আছে, সরো অন্ধকার হচ্ছে দেখাই যাচ্ছে না, বাসন মাজা বাকি। আর ওই যে দেখো ডাল ভিজিয়েছি, হচ্ছে তরকা করব একটু, বুঝেছো? তো অনেক দিন খাওয়া হয় না, ইচ্ছা করছিল পাতলা রুটি আর তরকা, তাই জন্য ডাল আনা করালাম। সকাল থেকে করার কোনো ইচ্ছা ছিল না, তাহলে তো তোমাদের জানাতাম। সকাল দিয়ে করার ইচ্ছাও ছিল না, প্ল্যানও ছিল না, ডালও ছিল না, তরকার ডালটা নেই। এ দেখো নিয়ে এসে এই চা যখন খেলাম তখন ভিজিয়েছি, দেখো আওয়াজ হচ্ছে, দেখো শক্ত আছে ইটের মতন, নরম হয়নি। দেখি ভিজুক, আর আমি যাচ্ছি ওগুলো জেরক্স করতে, জেরক্স করে নিয়ে আসি। কালকে বিএলও দাদা এসে সব জমা নেবে আর কি। পাখাটা বন্ধ করো, শাঁসা করে আওয়াজ হচ্ছে, দেখেছো কতটা নিস্তব্ধ হয়ে যায়, পাখাটা চললে প্রচুর আওয়াজ হয়। বিএলও দাদা হচ্ছে ওই জেরক্সগুলো জমা নেবে, সেগুলোতে সই করে রাখতে বলেছে, ওই জন্য যাচ্ছি। তো চলো সাথে থাকো, আসছি পরে দেখা যাবে। আর যাই, আমি আর বর যাব, আমি নাইটি পরেই যাব, পাশে এসেই যাব। আর এই যে বর পড়ছে জামা, যেহেতু ছেলে পড়াশোনা করছে, তাহলে ছেলেকেই পাঠাতাম। তো ওই কি বলে যুবসাথী, সবার তো ওটাই বক্তব্য। ওইখানে ওই যে প্রজেক্টর লাগানো হয়েছে, প্রজেক্টরে সব খেলা দেখছে। আর আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, মানুষজন প্রায় নেই বললেই চলে আর কি। আর আমি দেখো এই যে জেরক্স হয়ে গেছে, সব করে নিলাম। আর বললাম WBGর ফর্মটা ফিল আপ করে দিতে, এর মধ্যে বেরোবে, ওই স্যার পাঠিয়েছে। আর এখানে হচ্ছে বিয়ে বাড়ি দিতে হবে, মানে এত সুন্দর করে সব কিছু হয়েছে, ভালো লাগে বেশ না? একটা কি তুমি আমার পায়ে পা দিচ্ছ কেন? আমি পড়ে যেতাম এক্ষুনি। তুমি কী দেখছো? মনে করছো তোমার ছেলের বিয়ের সময় এরকম সাজাবা, তাই ভাবছো? আমার পায়ের জুতোর মধ্যে পা ভরে দিয়েছে, আমি এক্ষুনি পড়ে যেতাম। বাড়ি গিয়ে এখনও রান্নাবান্না আছে, আজকে রাতের অনেক কাজ পড়ে আছে। জেরক্সটা করে নিলাম, নিশ্চিন্ত হলাম, দেখা যাক। আর ওই যে আমার বর ভাবছে কবে ছেলের বিয়ে হবে, তখন সাজাবে আর কি, ওইরকম, বুঝেছ? একটু আজকে বেশ গরম আছে, জানো, গরম মানে বেশ গরম আছে। বর এসে একটু জল খেয়ে নিচ্ছে, আর এখানে বললাম ছেলেকে জল দিতে, তো বললো যে ওকে তো বোতলে দিয়েছি, তাহলে তুমি খাও। এখানে সব কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছি। আমি এসে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আর বরকে দিয়ে সই করাবো, কেন বরের ডকুমেন্টগুলোও নিচ্ছে। আর ওখানে সব পড়ে আছে ডাল ফাল, এখনও মানে সিটি মারতে পারিনি। আজকে যে আমি কত রাতে যে রান্না করব আর খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সমস্ত কাজ আমি সাথে সাথে কমপ্লিট করে রাখতেই ভালোবাসি। সমস্ত জেরক্সের উপরে কিন্তু এখানে সই করতে বসে পড়েছে আমার ছেলে। মানে পয়সার শুধু খরচা, 30 টাকার উপরে খরচা হয়ে গেল। আমি জেরক্স করে আনলাম 15 টাকা, আর তারপরে 2002 সালের ভোটের লিস্ট, এখন তো ওটাই লাগে। তো আমার বরের তো সেই সময় ভোট হয়নি, যেমন অবিনাশের এই SRI এর সময় 18 বছর এখনও হওয়ার ব্যাপার, সেরকম আমার বরেরও সেই সময় 18 বছর, ওই জন্য হয়নি। আমার তখন গ্রামে ছিলও না, মানে 2002 ছিল, 2002 ছিল না। আর গ্রামের মানুষ এখনো তারা মানে কোনো হেডেক, নো টেনশনের একটা ব্যাপার। তা ওইখানে একটা প্রিন্ট আউট বার করতে হলো, কেন ফোন থেকে ডাউনলোড করেছে, যেহেতু একটা প্রিন্ট আউট বার করেছে। আর এই প্রিন্ট আউট বার করে প্রিন্ট আউট থেকে আবার এটা জেরক্স করেছে, এটা দিয়ে দেবো। এই সব সময় নিয়ে না বড্ড ঝামেলা হচ্ছে। প্রিন্ট আউট থেকে জেরক্স নেওয়া হয়েছে, এই জেরক্সটা দিয়ে দেবো ওখানে কাগজে, আর প্রিন্ট আউট হচ্ছে রেখে দেবো আমি, ভবিষ্যতে আবার কোথায় কি দরকার পড়ে না পড়ে এটা রেখে দেবো, বুঝেছো? কি যে সমস্যাকর ব্যাপার, চারটি জেরক্সওয়ালারা চারটি পয়সা কামিয়ে নিচ্ছে ভাই, সত্যি যাই বলো তাই বলো। আর এখানে ডালগুলো কি বলো তো, মানে হয়নি, কটকট কটকট করে আওয়াজ হচ্ছে। ডালগুলো কোনো কোনো ডাল হয়ে গেছে, মানে ভিজে গেছে, বড় বড় হয়ে গেছে, আর কোনো কোনো ডাল একদম ফুটফুটিয়ে রয়েছে, যেমন ভিজেছিলাম তেমনই রয়েছে। কেনা জল দিয়ে একটু সেদ্ধ করতে বসাই, গ্যাসটা কমিয়ে দিয়ে, একটু সময় লাগবে, হয়তো হয়ে যাবে। এর নাম হচ্ছে কুকার, আর এর নাম হচ্ছে গ্যাস আর আগুন। আর গ্যাসের যে এখন পরিস্থিতি গো, কবে কে গ্যাস পাবে, যাদের যাদের সিলিন্ডার খালি সব বুকিং করে নাও, প্রচুর সমস্যায় পড়তে হবে মানুষকে। তাই তো বলছে চারিদিকে খবর টবরে, হঠাৎ করে 60 টাকা বাড়ালো, এই যুদ্ধ বুদ্ধ লেগে জিনিসপত্রের দামও বাড়বে। আমাদের মতো নর্মাল মানুষের জীবনে যে কি লেখা আছে
জানি না। বাবানের বোতলটা দাও তো জল। বোতলে জল আছে নাকি? বললো যে আজকে 12টা পার করে যাবে খেতে খেতে, জানো। এখন আমি বসেছি এখানে মানে কি বলতো বাসন মাজতে, এখন বাসন মাজবো, তারপরে গিয়ে ডাল সিটি বসিয়ে এসেছি, ডালটা হবে, তারপর তরকা বসা করবো, তারপর আটা মাখবো, তারপর রুটি করবো। আর আজকে রুটি করব হচ্ছে একদম পাতলা পাতলা। পাতলা বলতে গেলে যেমন দোকানে হয়, তো দোকানের মতো অত পাতলা বেলতে পারবো না, একটুখানি মোটাই হবে। ছেলে আমার খুব ভালো খায় আর কি, পাতলা রুটির সাথে মাংস, পাতলা রুটির সাথে তরকা। কিন্তু আমি পাতলা রুটি আমার রোজ হয় না, এই কারণে আমাদের একটু রুটিটা লাগে বেশি। আর ওই পাতলা রুটি বানালে অসংখ্য রুটি বানাতে হবে, প্রায় 18-20খানা রুটি বানাতে হবে, জানো তো। তো অতগুলো রুটি বানাতে বানাতে সময় কত লাগবে বুঝতেই পারো। আর গরমে আমার তো এই গরম পড়ছে, তারপর প্রেশার বেড়ে যাবে, খুবই কষ্ট সেই জন্যে। তো এখানে একে একে সব বাসন কোসন মেজে নিয়ে তারপরে চলো ঘরে যাই, গিয়ে সব কাটাকাটি করি, দিয়ে তারপর রান্না বসাই। তো আর তরকার মেন হচ্ছে একটু ডিম একটু বেশি হলে ভালো হতো, তো একটাই ডিম দেবো। আর ওখানে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো ফাটাফাটি সেদ্ধ হয়েছে। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো, আর দিয়ে তরকার ডালটা বানাবো। আর কি বলো তো, সমাধি পাঠিয়েছিল পুজোর সময়, সেটা খাওয়া হয়ে গেছিলো। এটা আমি খেতে ইচ্ছা করেছিল, একটু মশলা ছিল, গুঁড়ো মশলাটা, সেই জন্য নিয়ে আসলাম। আর অনেক দিন হয়ে গেছে সমাধির সাথে কথা হয় না, আসল কথা এখন এতটাই ব্যস্ত থাকি, কথা বলার সময়টাই করে উঠতে পারি না গো। তোমরা যদি আমার সাথে সারাদিন এসে দেখো না, তখন বলবে যে শিবানী কী কাজ করে, মনে হবে দূর থেকে যে কী কাজ করে। কিন্তু এই দোকান বাজার, ভিডিও এডিট করা, ভিডিওর থাম্বনেল করা, ভিডিওর ভয়েস দেওয়া, তারপর সংসারে A to Z সমস্ত কাজ, জল ভরা থেকে শুরু করে কতটা যে আমার পরিশ্রম পড়ে না। আমি যদি এর থেকে যদি বাইরে কাজ করতাম, চাকরি বাকরি করতাম, মনে হয় এতটা পরিশ্রম হতো না। আমি পাতলা আজ তরকা করেছি বলে পাতলা রুটি বানাবো। পাতলা রুটি কেন বানাই না জানো, আমাদের তো অল্পতে হয় না। দেখো পাতলা রুটি বানালে কত রুটি বানাতে হয়, পাতলা মানে সেই পাতলা বানাবো না, মিডিয়াম সাইজের, এই সাইজের। দেখো 2, 4, 6, 6, 4, 10, 10, 3, 14খানা। এই 14টা রুটি বানাতে কত সময় লাগবে বলো তো। আর এটাকে যদি বড় বানাতাম তাহলে 4, 3, 8খানা রুটি বানালে হয়ে যেত, বুঝেছো, এরকম হচ্ছে ব্যাপার। তো আজকে তো ইন্ডিয়ার খেলা, এখন বুঝতে পারছি না, চারিদিকে বাজি ফাটছে, ইন্ডিয়া জিতে গেল মনে হচ্ছে। এখনো দেখে উঠতে পারিনি আর কি, ছেলে ক্লাস চলছে, ছেলে ক্লাস করছে, এ হচ্ছে ব্যাপার। চলো রুটি কটা করি আস্তে সুস্তে। এই যে দেখো তরকা, কি হলো, কুকুর আছে। এই যে তরকা দেখতে পাচ্ছ, তরকা বানানো হয়েছে। আর ওই রুটি বানিয়েছি আজকে পাতলা পাতলা, তোমরা তো জানো। তো দেখো গরম গরম তরকা আর রুটি দিয়েছি ছেলে আর বড়কে। তো চলো তরকা আর রুটি কেমন হয়েছে অবশ্যই জানিও। শুকনো শুকনোই করেছি, তবে আজকের ডালটা হবে ভালো বুঝতে পারিনি, খুব সুন্দর হয়েছে খেতে। ছেলে আর বর ওখানে খাচ্ছে। বাবা কেমন খাচ্ছ বাবা? ঠিক আছে। শোনো কেমন খাচ্ছ? আর রুটিটা পাতলা আর নরম হয়েছে বেশ, তাই না? আর বর আজ মন জুড়িয়ে গেছে। আমার বর আমাকে হাত পাকা দিয়ে হাওয়া করেছে, আমি যখন তরকারি করছিলাম, দেখছে পুরো ঘেমে আমি ভিজে যাচ্ছি, মানে একদম পুরো আমার ভেসে যাচ্ছে দরদর করে ঘাম, তাই তো। আর আমার প্রেশার বেড়ে যায় তো, আমার রোদ্দুরে গ্যাসের কাছে বসলে, রোদ্দুরে গেলে। আর আমার সোনা বাবা একটুখানি কী দেখছো বা, কার্টুনের বই, ওই দেখো ফ্যানিমেশন কি আছে বাচ্চাদের, বোকা কার্টুন দেখে, ডোরেমান ফোরেমান। আর মনে হয় ইন্ডিয়া জিতে গেছে, তাই এত সুন্দর সুন্দর সব বাজি ফাটছে। আহারে চলো ভিডিওতে ভয়েস দিলাম। আর হচ্ছে কি বলে, এখন হচ্ছে ছেলে খেয়ে গেল, ওর বাবা মাছ রেখেছিল। ও বলেই তো সবসময় যে ওর বাবা মাছ, ওর বাবার মাছটা থেকে যতইটুকুনি মাছ দাও তার থেকেও অর্ধেক মাছ ওর বাবা ওর জন্য রেখে দেয়। ওই দেখো অর্ধেক মাছ রেখে গেছিলো, ছেলে সেটা খেলো, রুটি দিয়ে খেতে ভালোবাসে। আজকে শাক ভাজা সিম বাটাটা ভীষণ দারুণ হয়েছিল। বর বললো পেঁয়াজ নেবো না, পরে যখন কেটে দিলাম তখন নিল। আর ভাত থেকে যাবে, জল দিয়ে রেখে দেবো, কেন গরম পড়ে গেছে, নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে এই টমেটোটা দেখো, টমেটোটা হচ্ছে গেছে ইঁদুরে, শোকেশের ভিতরে ঢুকে ইঁদুরে খেয়েছে, তো ফেলে দেওয়ার জন্য, তো ফেলে দেবো। তারপরে বললাম চলো ওটা একটু কেটে রেখে দিই, সবাই তো দেখি মুখে টুকে মাখে, আমিও একটু মুখে মেখে নেবো, জানো তো। ওই জন্য ওই টমেটোটা করেছি, রেখেছি আর কি কেটে কুটে, মানে রাখবো। আর ভাত রয়ে গেছে এতটা, জল দিয়ে রাখি, কালকে খাওয়া হয়ে যাবে আর কি। তো চলো বন্ধুরা, ভিডিও আর বাড়াচ্ছি না, এই ভিডিওটুকু এইটুকুনি রাখলাম। যদি ভালো লাগে তোমরা পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পরিবারের পাশে থাকার জন্য। চলো সাথে থাকো, হ্যাঁ।